অনেকেই প্রেম করে, ভালোবাসা করে। আমার যুবকেরা, আমার যুবতীরা, নারীরা মাঝে মাঝে চিঠি লেখে রে, যদি কোনো ছেলের সাথে লাইন মারে, তার বলে দেখো কিছু চাই নে, শুধু তোমার পায়ের কাছে একটু ঠাই চাই, আমার গাছতলায় রাখবা, বাসতলায় রাখবাই, আমার কোনো আপত্তি নাই। লেখে না লেখে না লেখে না লেখে না এইবার বিয়ে করার পরে গাছতলায় তো দূরের কথা, দোতলা বাড়ি না হলেই থাকে না। যদি গোয়াল পরিষ্কার করতে দিয়া হয় রে রে রে, তাইলে বলে আমি গরুর গোয়াল পরিষ্কার করার জন্য আসি না। কি তার মানে বিয়ের আগে এক কথা, বিয়ের পরে আর এক কথা। বাসর রাতি বলল আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছেড়ে যাব না। এই বিশ্বাস করি আমার যুবক চলে গেছে সিঙ্গাপুরি যেয়ে প্রতি মাসে টাকা পাঠায় আর ইমতে কথা কয়। উনি আবার অন্য জায়গায় ইমতে লাইন ধরিয়েছে। বাসর রাতে কেমন করি বলল তোমার ছেড়ে যাব না। যখন আমার সিঙ্গাপুরের যুবক ভাই দেশে আসতেছিল, অমনি দেখলো যে না এখন তো আসবে, এখন যাওয়ার সময় হয়ে গেছে। উনি আর একজনের সাথে আছে না নাই, কথা কয় না। আমি তো এই এলাকার সন্তান, আছে মানে কি, আরে বাবা, গ্যারেজ করা। ও আমার ভাইরা, সেই কথায় আসি, মহান রব যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, তাইলে কষ্ট বলে আর কিছু থাকবে না। যেখানে দেখবেন যত কষ্ট পাবেন, সেই কষ্টটাও আপনার কাছে মধুর মনে হবে। মহান রবকে ডেকে বলবেন আল্লাহ গো, তুমি চেয়েছো তাই ঝড় দিয়েছো গো, তুমি চেয়েছো তাই বৃষ্টি দিয়েছো, তুমি চেয়েছো তাই ধানে ক্ষতি করেছো, তুমি চেয়েছো তাই আমার ব্যবসায় লস হয়েছে। ওগো আল্লাহ, আমি তোমার জন্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলবো, এটা অনেকেই মনে করি কিটা মরি গেছে, বোধহয় মরি গেছে, মরার দোয়া। অনেকেই মনে করে এটা মরার দোয়া। শুধু তাই না, এটা আবার অনেকেই পড়ে ইন্না লিল্লাহি লিল্লাহি মানে মানে কি যে পড়বে এটা খুঁজে পায় না। মরার দোয়াও অনেকেই পারে না, ঠিক না? মরার দোয়া অনেকেই পারে না। কত জানাজায় গেলেন, কত জানাজা পড়লেন, যদি কোনোদিন ইমাম সাহেব বলে এই কাতার থেকে শুরু করে বলেন দেখি কয়জন জানাজার দোয়াটা জানেন একটু বলেন। আমার বিশ্বাস রে, পরের জানাজায় লোক পাওয়া যাবে না। যাবে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। এই ওখানে কি হচ্ছে, কি মহিলা তো ভরবে, কারণ ওরা সিরিয়ালেও যেমন, সিনেমায়ও তেমন, বাজারেও তেমন, মাহফিলেও তেমন। চোর চুরি করে এনে কুরবানি দেয়, চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তোমার চুরি করে কুরবানি দেওয়ার দরকারটা কি? করলে চুরি আবার দিচ্ছাও কুরবানি, সারা বছর চুরি করো, আমি কিছু বলি না, আজকে কেন চুরি করলে গো? আজকে কেন চুরি করা ছাগল কুরবানি দিলে কও দেখি? এইটা একটা বড় খারাপ কাজ হয়ে গেল। বর বলতেছে এই জন্যই তো মানসি বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। কোনে থাকে? মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। আহারে, এই কথা মন্দ না। কারণ হলো আমি আজকে চুরি করেছি ছাগল, কি হয়েছে? কয় গুনাহ হয়েছে। কুরবানি দিছি ছাগল, কি হয়েছে? কয় সওয়াব হয়েছে। তাহলে তো ঠিকই আছে, চুরি করে গুনাহ করলাম আর কুরবানি দিয়ে সওয়াব হইল। মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো ওইটা ফাউরে। কি আমার মা বোনেরাও তেমন বাজারে যাই, আহারে বাজারেও আমাদের চান্স নাই রে। কসমেটিকের দোকানে গেলে আমার মা বোনের জন্য আমাদের সাথে কসমেটিকের দোকানদার ভালো করে কথা কয় না, কয় এই সরি যান, মহিলা দেখতে পাচ্ছেন না? কয় সরেন হুজুর, দেখতে পাচ্ছেন না মহিলা? আমি বললো মাল দেখতেছি, আমার কয় সরি যান। আরে বাবা, ওরা জানে একটা বিদেশি, আমার বলিস আমার বন্ধু বান্ধব আছে তো কসমেটিকের দোকানের, কয় দোস্ত
কসমেটিকের দোকানে বিশাল মজা। কেন? কই যদি 2-3টা তোমার বিদেশি কাস্টমার থাকে গো, তাইলে তোমার কসমেটিকের দোকান সাকসেস হয়ে যাবে। ওদের বুঝাইনো যায় যেই জিনিসটা শ্যাম্পু, ওই শ্যাম্পুর মধ্যে যদি কাদাও পুড়িয়ে আনে আর যদি বলে এইটা মাখলে আপনার চেহারায় নূরের ঝুলকানি দেবে গো, আহারে ওইটা কিনে নেবে কে, দেখবেন যে বরণ মরণ বেরোয় বেকায়দা অবস্থা। আছে না নাই? কালো মেয়ে বাবা রেখে মালয়েশিয়ায় গেছে, বাড়ি এসে 10 বছর পরে বাড়ি এসে মেয়ে চিনতে পারছে না, বলছে এই সুন্দরী এইটা কিডা গো? স্ত্রী বলছে ঢেলা কানা, এখনকে তুমি জন্মতে থিয়ে গেলে এখন কিডা? বলছে আমার মেয়ে যে কালো ছিল, আমু কালো তুইও কালো, মেয়ে পরিষ্কার হইল কি করে? কয় ওই যে ক্রিম বেড়াইয়াছে নাইট ক্রিম গো, ভারত থেকে আসে ওই মেকেছে, ওই মাখার পরে তোমার মেয়ে এখন আলকাতরা সুন্দরী হয়েছে। মারহাবা। যুবকেরাও চালাক হয়ে গেছে, এই যুবকেরাও এখন মেয়েদের মুখের দিকে তেমন তাকাই না, ওরা তাকাই পাত দিকি যে পাই নেটওয়ার্ক আছে কিনা দেখি। পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে রে এইটা আলকাতরা সুন্দরী, ঠিক না? ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আসল কথায় ফিরে আসি। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বসিয়েছেন। আমার মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছে। মা বোনেরা প্যান্ডেল তো ভরে দিতেই হবে। আমার বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন, বিশ্বনবী মিরাজে যে দেখলেন অসংখ্য নারীরা জাহান্নামে। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন, ওগো মায়েরা বোনেরা, আমি মিরাজে যে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে চলছে গো। এই জন্যে মা বোনেরাই আমার, আপনাদের উচিত হলো পর্দা করে চলবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে যা করা দরকার তাই করবেন গো। আমাদের মায়েরা আমাদেরকে বড় করেছেন খেলার কারণে। আপনারা এত কথা বললে একটু সমস্যা হয়ে যায়। খেলার জন্যে আমার মা এই মাহফিলে আছে, খালা আছে, মামানি আছে, আমাদের আত্মীয় স্বজন আজকে যা এসেছে। আমি মাহফিলে গেলি মোটামুটি ভালোই টাকা পয়সা দেয়, ভালোই দেয়। কেমন দেয়? আমার সাথে যারা ওরা জানে যে ভালোই দেয়, কিন্তু আজকের মাহফিল টাকা তো দেবেই না, বড় আমার বাড়ি আজ যে পরিমাণ আত্মীয় হয়ে গেছে আমি কল্পনাও করিনি এত লোকের ভাত বাড়া লাগবে গো। সারা জীবন পরের বাড়ি যা খালাম, আজকের এক মাহফিলি সিডাই বাস গেছি রে। এত আত্মীয়রা রয়েছে, ওরা আবার কবে দেখো আমাদের এইসব কথাগুলো বলছি। বললু কি আমাদেরও আত্মীয় যতই বলি ওরা মিস করবে না, কারণ আমি দাওয়াত দিইনি। আমার মা ফোন করিয়েছে যে একটু না বললে কেমন হয়, তাই চলে গিয়েছে। তাহলে আমায় দাওয়াত দিলে কি করবে? আজকে মানে অনেক আত্মীয় এসেছে দেখি, বললাম যে ছেলির মুসলমানিতি বলে দাওয়াত দেওয়া নেই। বললাম কিছু নুবান টুবান না, তা বলছে না নুবা না কেন? বলছে যদি দেন তা নুবানে, যদি দেন তা না করবো কেন? ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, কলিজার টুকরা মা বোনেরা, আমার এই এলাকার মা বোনেরা সবাই আমার চেনে। আমি এই এলাকার এই গ্রামের সন্তান, এই মাটির সন্তান। এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, সভাপতি সাহেব আছেন, উনাদের হাতে করে উনারা বড় করেছেন। আজও যখন আমার স্যারেদের সাথে আজকের মাহফিল, যার তত্ত্বাবধানে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন স্যার শাহাবুদ্দিন সাহেব, উনারা হাতে করে আমাদেরকে বড় করেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা পড়তে হয়েছে, আমার ইকরামুল গাজী ভাই রয়েছে ওখানে, আমার ক্লাসমেট গো। আপনি সামনে এসেন না, কারণ আপনার দেখলি এরা বুঝে ফেলবে আমার বয়স অনেক বেশি রে। কারণ আমার ভাই কওমিয়াতে পড়িয়ে দাওরাই হাদিস, ওখান থেকে মেরি তারপরে এসে ভর্তি হইলো আমাদের মধ্যে সিনিয়র পার্সন, তাই না ভাই?
আমার ইকরামুল কবির ভাই, ইসলাম ভাই, আমার নামে নাম মিতে মানুষ। আমি যখন 7-এ এসে ভর্তি হলাম রে, তখন একসাথে আমরা পড়াশুনো করতাম। আহারে এরম বন্ধু বান্ধব আরও অনেকেই আছে, আমাদের সুয়ারাব আছে, আমাদের আনোয়ার এসেছে, অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, নাম বলা সম্ভব না। তাদের সামনেই যত যাই বলি, বুঝবে যে এরা তো ছোটোবেলায় আমাকে দুষ্টুমি ছিল না, ছিল না। ছোটোবেলায় দুষ্টুমি থাকে না, থাকে না। আমাদের সোয়ারাব আবুল কাশেমের ছেলে গোয়াধারপুরীর, ওর মা অসুস্থ, আমার বলছে তুই একটু দোয়া করিস না মাহফিলি যাইয়ে, অনেক জায়গায় তো মাহফিলি যাস, তোর দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু সামনে যারা আছে ওদের কারণে একটা দোয়া কবুল হলেই হয়। সেই কেন আছে, কত বড় খাটাসের খাটাস, বলছে তুই ওদের দিয়ে একটু দোয়া করাই নিশান, তোর দোয়া হয়তো কবুল হবে না। আসলে আমার দোয়া ঠিক মতো সেরাম হয়ও না। তালাতে একজন চেয়ারম্যান বসা, আমি দোয়া করে দিলাম, চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, আল্লাহ তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলি এসেছে গো, আল্লাহ তুমি আগামী নির্বাচনে তার পাশ করার ব্যবস্থা করে দিও। এইবার ভোট হয়েছে, উনি ফেল করে বসে রয়েছে। কি করিছে? ফেল করিস। ফেল করিস তো করিছে, ওখানে যে নির্বাচিত সে বলিছে আমাকে উকান মাহফিলির দাওয়াত ছিল আমার 11ই নভেম্বর, বলল না কবির বিনস আমাদের এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। কেন, অপরাধ কি? বলল গতবার এসে যে চেয়ারম্যান ছিল ওর জন্য দোয়া করে গেছে, ওর জন্য দোয়া করেছে, ও যেন আবার পাশ করে, এই জন্য কবির বিনস আমাদের এখানে আনতে দেওয়া হবে না। আমি বললাম বলি দাও, আমি তো দোয়া করেছি, তা তো পাশ তো করিনি, কবুল হয়নি। দোয়া করিস তা তো ফেল করেছে, তাহলে কেন, আমার কি দোষ? আমার দোষ আছে বলেন? দোয়া করি যদি পাশ করতো তাহলে একটা কথা ছিল। আহারে, যাই হোক, সব মিলায়ে এবার আমাদের যিনি চেয়ারম্যান হয়েছেন, মন থেকে চেয়েছিলাম একজন ইসলামের পক্ষের শক্তি, দিনের জন্য ইসলামের জন্য মেহনত করে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী সংস্কৃতির জন্য। একটা সময় উনি অপসংস্কৃতির জন্য কাজ করেছেন, আজকে যাকে স্টেজে দেখছেন অপসংস্কৃতির পক্ষে এক সময় কাজ করেছেন, এখন উনি পরিবর্তিত হয়ে, কনভার্ট হয়ে ইসলামী সংস্কৃতির পক্ষে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে কবুল করে নিন, বলেন আমিন। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে। মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে, মাগো সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে,
দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো, তোমার ছেলে অনেক বড় হবে। এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। এই তো আশা ছিল তোমার বুকে। সম্মানিত ভাইরা, ইসলাম এসেছে বানের পানিতে ভেসে আসে নাই, কোন ঝড়ে কাঠের টুকরার মতো ভেসে আসে নাই। শুধু তাই নয়, এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পূর্বপুরুষেরা এসেছিলেন ইরাক থেকে। এই বাংলাদেশে ইসলাম প্রচারের স্বার্থে সেই বঙ্গবন্ধুর দেশে ইসলাম থাকবে না তো তোমার বাবার তৈরি করা মতবাদ থাকবে, এটা মানা যায় না, যায় না, যায় না। বঙ্গবন্ধুর বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কোরআনের মাহফিল থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মন্দির থাকবে, প্যাগোডা থাকবে। কোন ধর্মের বিরুদ্ধে কথা কোন মুসলমান নয়, অন্য কোন ধর্মের লোকও মেনে নেবে না, নেবে না, নেবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলবে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, একজন মন্ত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজ হস্তক্ষেপে তাকে বিতাড়িত করেছে। বলেন ঠিক কিনা? কানাডায় যেতে চেয়েছিল, কানাডা উনি দেখতে পায় না তাই ঢুকতে দিনি। তাহলে সোকালাডা হলে কি করতো? সোকালাডা হলে কি করতো? ও আমার ভাইরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমার মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলেছেন, পুরুষেরা এখনো পিছিয়ে আছে। অনেকেই মনে করে গ্রামের মাহফিল, আমার বাড়ির মাহফিল আমি যাব না, অথবা আগামী বছর শুনবো, এমন চিন্তা চেতনা অনেকের আছে। ও আমার ভাইয়েরা, এমন চিন্তা অনেকেই করেছিল আগামী বছর মাহফিল শুনবো, কিংবা এমন চিন্তা করেছিল আগামী বছর থেকে রমজানের রোজা পালন করব, অথবা এমন চিন্তা করেছিল আগামী দিন থেকে নামাজ আদায় করব। এমন চিন্তা করা মানুষ অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, বিনা টিকিটই চলে গিয়েছে। আর আপনি আমিও এর বাইরের কেউ না। বলেন ঠিক কিনা? এখানে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, অথবা কোরআন থেকে বলা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর মহান রবের আল্লাহর রহমত বর্ষিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি হৃদয়ের কান দিয়ে শুনি, আমরা যদি ধীর স্থির ভাবে কোরআনের কথাগুলো শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে রহমত করে, তাইলে বলেন তার আর কোনো কিছুর দরকার আছে নাকি? কথা কয় না। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো একজন মানুষকে, যেমন আমাদের যশোর জেলার গর্ব, হাত নাই পা নাই তামান্না, নাম কি? তামান্না, বাঁকড়াতে বাড়ি, অনেকেই দেখেছেন। এই মেয়েটা যখন ইন্টারে গোল্ডেন প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফোন করেছেন, তার আপন বোন শেখ রেহেনা ফোন করেছেন, এমনকি আমার ছাত্রলীগের সভাপতি ভাই এসেছেন, সাধারণ সম্পাদক এসেছেন, অনেক নেতাকর্মীরা তাকে দেখে গিয়েছেন। এই জায়গা থেকে এখন যেটা বুঝে নিতে পারি, এই তামান্নার পা থাকুক আর না থাকুক, হাত পা না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পা অসংখ্য দান করেছে না করে নাই? দান করেছ কিনা? মাননীয় প্রধানমন্ত্রী যদি কারোর পাশে দাঁড়ায়, তার কি আর কোনো সমস্যা আছে? তার কি জেলের ভয় আছে? তার কি গুলি খাওয়ার ভয় আছে?
তার কি মার খাওয়ার ভয় আছে? যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেয় আলহাজ মতিয়ার রহমান সর্দার আমি তোমাকে দেখে রাখবো, তাইলে আমার চাচা জানের আর কোনো ভয় আছে নাকি? শুধু মালাকুল মউত আজরাইল ছাড়া আর কেউ নিতে পারবে না, ঠিক না? তেমনি ভাবে আমরা যার সৃষ্টি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আবেগে দোয়া করতেন, ওগো আল্লাহ পরকালের ময়দানে বিচার শেষে তুমি যদি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাতে যাওয়ার পরে তুমি যদি আমার খবর না নাও, আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো রে, এই খবর যদি তুমি না নাও, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ওই জান্নাত আমি চাই না, বরং তার চেয়ে ভালো তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আর সেই জাহান্নামে দিয়ে যদি আমাকে বলো ওগো আব্দুল কাদের জিলানী তুমি জাহান্নামে কেমন আছো গো জিলানী, যদি তুমি আমাকে খবর নাও, তুমি যদি আমার খবর নাও গো আল্লাহ, ওই জান্নাতের থেকে জাহান্নামকে আমি প্রাধান্য দিই। আল্লাহু আকবার। আল্লাহ যদি পাশে থাকে জাহান্নামে থেকেও শান্তি আছে না নাই? অনেকেই প্রেম করে, ভালোবাসা করে, আমার যুবকেরা, আমার যুবতীরা, নারীরা মাঝে মাঝে চিঠি লেখে রে, যদি কোনো ছেলের সাথে লাইন মারে তার বলে দেখো কিছু চাই নে, শুধু তোমার পায়ের কাছে একটু ঠাই চাই, আমার গাছতলায় রাখবা, বাসতলায় রাখবা, আমার কোনো আপত্তি নাই। লেখে না লেখে না লেখে না লেখে না? এইবার বিয়ে করার পরে গাছতলায় তো দূরের কথা, দোতলা বাড়ি না হলে থাকে না, যদি গোয়াল পরিষ্কার করতে দিয়া হয় রে রে রে, তাইলে বলে আমি গরুর গোয়াল পরিষ্কার করার জন্য আসি না। কি তার মানে? বিয়ের আগে এক কথা, বিয়ের পরে আর এক কথা। বাসর রাতি বলল আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছেড়ে যাব না, এই বিশ্বাস করি আমার যুবক চলে গেছে সিঙ্গাপুরি যেয়ে প্রতি মাসে টাকা পাঠায় আর ইমতে কথা কয়, উনি আবার অন্য জায়গায় ইমতে লাইন ধরিয়েছে। বাসর রাতে কেমন করি বলল তোমার ছেড়ে যাব না। যখন আমার সিঙ্গাপুরের যুবক ভাই দেশে আসতেছিল, অমনি দেখলো যে না এখন তো আসবে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, উনি আর একজনের সাথে আছে না নাই? কথা কয় না? আমি তো এই এলাকার সন্তান, আছে মানে কি? আরে বাবা, গ্যারেজ করা। ও আমার ভাইরা, সেই কথায় আসি, মহান রব যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, তাইলে কষ্ট বলে আর কিছু থাকবে না। যেখানে দেখবেন যত কষ্ট পাবেন সেই কষ্টটাও আপনার কাছে মধুর মনে হবে। মহান রবকে ডেকে বলবেন আল্লাহ গো তুমি চেয়েছো তাই ঝড় দিয়েছো গো, তুমি চেয়েছো তাই বৃষ্টি দিয়েছো, তুমি চেয়েছো তাই ধানে ক্ষতি করেছো, তুমি চেয়েছো তাই আমার ব্যবসায় লস হয়েছে। ওগো আল্লাহ আমি তোমার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলবো, এটা অনেকেই মনে করি কিটা মরি গেছে, বোধহয় মরি গেছে, মরার দোয়া অনেকেই মনে করে এটা মরার দোয়া। শুধু তাই না, এটা আবার অনেকেই পড়ে ইন্না লিল্লাহি লিল্লাহি মানে কি যে পড়বে এটা খুঁজে পায় না। মরার দোয়াও অনেকেই পারে না, ঠিক না? মরার দোয়া অনেকেই পারে না। কত জানাজায় গেলেন, কত জানাজা পড়লেন, যদি কোনোদিন ইমাম সাহেব বলে এই কাতার থেকে শুরু করে বলেন দেখি কয়জন জানাজার দোয়াটা জানেন একটু বলেন। আমার বিশ্বাস রে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। যাবে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। এই ওখানে কি হচ্ছে, কি মহিলা তো ভরবে, কারণ ওরা সিরিয়ালেও যেমন, সিনেমায়ও তেমন, বাজারেও তেমন, মাহফিলেও তেমন। চোর চুরি করে এনে কুরবানি দেয়,
চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তোমার চুরি করে কুরবানি দেওয়ার দরকারটা কি? করলে চুরি আবার দিচ্ছাও কুরবানি, সারা বছর চুরি করো আমি কিছু বলি না, আজকে কেন চুরি করলে গো? আজকে কেন চুরি করা ছাগল কুরবানি দিলে কও দেখি? এইটা একটা বড় খারাপ কাজ হয়ে গেল। বর বলতেছে এই জন্যই তো মানসি বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। কোনে থাকে? মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। আহারে এই কথা মন্দ না, কারণ হলো আমি আজকে চুরি করেছি ছাগল, কি হয়েছে? কয় গুনাহ হয়েছে। কুরবানি দিছি ছাগল, কি হয়েছে? কয় সওয়াব হয়েছে। তাহলে তো ঠিকই আছে, চুরি করে গুনাহ করলাম আর কুরবানি দিয়ে সওয়াব হইল। মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো ওইটা ফাউরে। কি আমার মা বোনেরাও তেমন বাজারে যাই, আহারে বাজারেও আমাদের চান্স নাই নাই রে। কসমেটিকের দোকানে গেলি আমার মা বোনের জন্য আমাদের সাথে কসমেটিকের দোকানদার ভালো করে কথা কয় না, কয় সরি যান মহিলা দেখতে পাচ্ছেন না, কয় সরেন হুজুর দেখতে পাচ্ছেন না মহিলা। আমি বললো মাল দেখতেছি, আমার কয় সরি যান। আরে বাবা, ওরা জানে একটা বিদেশি, আমার বলিস আমার বন্ধু বান্ধব আছে তো কসমেটিকের দোকানে, কয় দোস্ত কসমেটিকের দোকানে বিশাল মজা। কেন? কই যদি 2-3টা তোমার বিদেশি কাস্টমার থাকে গো, তাইলে তোমার কসমেটিকের দোকান সাকসেস হয়ে যাবে। ওদের বুঝাইনো যায় যেই জিনিসটা শ্যাম্পু, ওই শ্যাম্পুর মধ্যে যদি কাদাও পুড়ে আনে আর যদি বলে এইটা মাখলে আপনার চেহারায় নূরের ঝুলকানি দেবে গো, আহারে ওইটা কিনে নেবে কে? দেখবেন যে বরণ মরণ বেরোয় বেকায়দা অবস্থা। আছে না নাই? কালো মেয়ে বাবা রেখে মালয়েশিয়ায় গেছে, বাড়ি এসে 10 বছর পরে বাড়ি এসে মেয়ে চিনতে পারছে না, বলছে এই সুন্দরী এইটা কিডা গো? স্ত্রী বলছে ঢেলা কানা, এখনকে তুমি জন্মতে থি গেলে এখন কিডা? বলছে আমার মেয়ে যে কালো ছিল, আমিও কালো তুইও কালো, মেয়ে পরিষ্কার হইল কি করে? কয় ওই যে ক্রিম বেড়াইয়াছে নাইট ক্রিম গো, ভারত থেকে আসে ওই মেখেছে, ওই মাখার পরে তোমার মেয়ে এখন আলকাতরা সুন্দরী হয়েছে। মারহাবা। যুবকেরাও চালাক হয়ে গেছে, এই যুবকেরাও এখন মেয়েদের মুখের দিকে তেমন তাকাই না, ওরা তাকাই পাত দেখি যে পাই নেটওয়ার্ক আছে কিনা দেখি। পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে রে এইটা আলকাতরা সুন্দরী, ঠিক না? ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আসল কথায় ফিরে আসি। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বসিয়েছেন। আমার মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছে। মা বোনেরা প্যান্ডেল তো ভরে দিতেই হবে। আমার বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন, বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন অসংখ্য নারীরা জাহান্নামে। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন, ওগো মায়েরা বোনেরা, আমি মিরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে জ্বলছে গো। এই জন্যে মা বোনেরাই আমার, আপনাদের উচিত হলো পর্দা করে চলবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে যা করা দরকার তাই করবেন গো। আমাদের মায়েরা আমাদেরকে বড় করেছেন খেলার কারণে। আপনারা এত কথা বললে একটু সমস্যা হয়ে যায়। খেলার জন্য আমার মা এই মাহফিলে আছে, খালা আছে, মামানি আছে, আমাদের আত্মীয় স্বজন আজকে যা এসেছে। আমি মাহফিলে গেলি মোটামুটি ভালোই টাকা পয়সা দেয়, ভালোই দেয়। কেমন দেয়? আমার সাথে যারা ওরা জানে যে ভালোই দেয়, কিন্তু আজকের মাহফিল টাকা তো দেবেই না, বড় আমার বাড়ি আজ যে পরিমাণ আত্মীয় হয়ে গেছে আমি কল্পনাও করিনি এত লোকের ভাত বাড়া লাগবে গো। সারা জীবন পরের বাড়ি যা খালাম, আজকের এক মাহফিলি সিডাই বাস গেছি রে। এত আত্মীয়রা রয়েছে, ওরা আবার কবে দেখো আমাদের এইসব কথাগুলো বলছি। বললু কি আমাদেরও আত্মীয় যতই বলি ওরা মিস করবে না, কারণ আমি দাওয়াত দিইনি। আমার মা ফোন করিয়েছে যে একটু না বললে কেমন হয়, তাই চলে গিয়েছে। তাহলে আমি দাওয়াত দিলে কি করবে? আজকে
মানে অনেক আত্মীয় এসেছে দেখি, বললাম যে ছেলির মুসলমানিতি বলে দাওয়াত দেওয়া নেই, বললাম কিছু নুবান টুবান না, তা বলছে না নুবা না কেন, বলছে যদি দেন তা নুবানে, যদি দেন তা না করবো কেন। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা কলিজার টুকরা মা বোনেরা, আমার এই এলাকার মা বোনেরা সবাই আমার চেনে। আমি এই এলাকার এই গ্রামের সন্তান, এই মাটির সন্তান। এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, সভাপতি সাহেব আছেন, উনাদের হাতে করে উনারা বড় করেছেন। আজও যখন আমার স্যারেদের সাথে আজকের মাহফিল, যার তত্ত্বাবধানে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন স্যার শাহাবুদ্দিন সাহেব, উনারা হাতে করে আমাদেরকে বড় করেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা পড়তে, ওই যে আমার ইকরামুল গাজী ভাই রয়েছে, ওখানে আমার ক্লাসমেট গো। আপনি সামনে এসেন না, কারণ আপনার দেখলি এরা বুঝে ফেলবে আমার বয়স অনেক বেশি রে। কারণ আমার ভাই কওমিয়াতে পড়িয়ে দাওরাই হাদিস ওখান থেকে মেরি, তারপরে এসে ভর্তি হইলো আমাদের মধ্যে সিনিয়র পারসন, তাই না ভাই? আমার ইকরামুল কবির ভাই, ইসলাম ভাই, আমার নামে নাম মিথে মানুষ। আমি যখন 7-এ এসে ভর্তি হলাম রে, তখন একসাথে আমরা পড়াশুনো করতাম। আহারে এরম বন্ধু বান্ধব আরও অনেকেই আছে, আমাদের সুয়ারাব আছে, আমাদের আনোয়ার এসেছে, অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, নাম বলা সম্ভব না। তাদের সামনেই যত যাই বলি, বুঝবে যে এরা তো ছোটোবেলায় আমাকে দুষ্টুমি ছিল না ছোটোবেলায় দুষ্টুমি থাকে না। আমাদের সোয়ারাব আবুল কাশেমের ছেলে গোয়াধারপুরীর, ওর মা অসুস্থ, আমার বলছে তুই একটু দোয়া কোশ্চেনে মাহফিলি যাই, অনেক জায়গায় তো মাহফিলি যাস, তোর দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু সামনে যারা আছে ওদের কারণে একটা দোয়া কবুল হলেই হয়। সেইখানে আছে কত বড় খাটাসের খাটাস, বলছে তুই ওদের দিয়ে একটু দোয়া করাই নিশান, তোর দোয়া হয়তো কবুল হবে না। আসলে আমার দোয়া ঠিক মতো সেরাম হয়ও না। তালাতে একজন চেয়ারম্যান বসা, আমি দোয়া করে দিলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, আল্লাহ তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলে এসেছে গো, আল্লাহ তুমি আগামী নির্বাচনে তার পাশ করার ব্যবস্থা করে দিও। এইবার ভোট হয়েছে, উনি ফেল করে বসে রয়েছে। কি করেছে? ফেল করিস তো করেছে। ওখানে যে নির্বাচিত, সে বলিছে আমাদের উকান মাহফিলের দাওয়াত ছিল আমার 11ই নভেম্বর, বলল না কবির বিনস আমাদের এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। কেন, অপরাধ কি? বলল গতবার এসে যে চেয়ারম্যান ছিল ওর জন্য দোয়া করে গেছে, ওর জন্য দোয়া করেছে, ও যেন আবার পাশ করে, এই জন্য কবির বিনস আমাদের এখানে আনতে দেওয়া হবে না। আমি বললাম বলি দাও, আমি তো দোয়া করেছি, তা তো পাশ তো করিনি, কবুল হয়নি। দোয়া করিস তা তো ফেল করেছে, তাহলে কেন আমার কি দোষ? আমার দোষ আছে বলেন? দোয়া করি যদি পাশ করতো তাহলে একটা কথা ছিল। আহারে, যাই হোক সব মিলায়ে এবার আমাদের যিনি চেয়ারম্যান হয়েছেন, মন থেকে চেয়েছিলাম একজন ইসলামের পক্ষের শক্তি, দিনের জন্য ইসলামের জন্য মেহনত করে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী সংস্কৃতির জন্য। একটা সময় উনি অপসংস্কৃতির জন্য কাজ করেছেন, আজকে যাকে স্টেজে দেখছেন অপসংস্কৃতির পক্ষে এক সময় কাজ করেছেন, এখন উনি পরিবর্তিত হয়ে কনভার্ট হয়ে ইসলামী সংস্কৃতির পক্ষে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে কবুল করে নিন, বলেন আমিন। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর চলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি
কাঁদতে দুঃখ দেখে মাগো, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে। সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে। অ্যাক্সিডেন্ট করার পরে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় বিদায় নিয়েছে গো। আর একজন ভাই মালয়েশিয়াতে ছিল, যিনি ছোট ভাই, সবাই চেনে শামীম। শামীম সর্দার চেনে না এমন মানুষের সংখ্যা আমাদের এলাকায় কমই আছে। এই শামীম সর্দার মালয়েশিয়াতে তার ব্যবসা বিজনেস আছে, স্ত্রী পরিবার সন্তান সব মালয়েশিয়ায় রয়েছে গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন ডেকে নেবে আর কার এই পৃথিবীর পরে রেখে দেবে সেটা আল্লাহর সিদ্ধান্ত, বলেন ঠিক কিনা? আমরা চাইলেও বেঁচে থাকতে পারবো না, আবার চাইলেও মরে যেতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। কিন্তু আমরা জানি যে আমাদের হাতে জীবন নাই, আমাদের হাতে মৃত্যুও নাই। অনেকেই মরার জন্য, আত্মহত্যা করার জন্য বিষ তেল খায়, আমার মা বোনেরা আছে, তারপরে ওরা আবার ওয়াশ করে বেঁচে যায় না, যায় না। আবার দেখা যাচ্ছে যে বেঁচে থাকতে চাই, চিকিৎসা করাতি ভিটে বাড়ি জমি জায়গা সব শেষ, তারপরেও সেই লোকটা বেঁচে থাকতে পারে না, ঠিক না? আপনি চাইলেই মারা যেতে পারবেন, চাইলেই মরতে পারবেন না, আবার চাইলেই বেঁচে থাকতে পারবেন না। ও আমার ভাইয়েরা, আজকে আমরা দেখছি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বেঁধেছে, দুটি দেশের যুদ্ধ চলছে, আধিপত্যের লড়াই। এই আধিপত্যের লড়াইয়ে কেউ বা ইউক্রেনের পক্ষ নিয়েছে, কেউ বা রাশিয়ার পক্ষ নিয়েছে। অনেকেই বলছে যে ইউক্রেনের একটা এমন মার খাওয়ার দরকার ছিল, কারণ ওরা বিভিন্নভাবে মুসলমানদের মার খাওয়ার জন্য সহযোগিতা করেছে, এই জন্যই রাশিয়া যে কাজটা করতেছে ঠিকই আছে। আবার অনেকেই বলছে না, এটা হতে পারে না। আমরা যেটা বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো বনিয়াদম নিষ্পাপ মানুষ গুলি খেয়ে মারা যাবে, বোমা খেয়ে মারা যাবে, এইটা আমরা কেউ চাই না, বলেন ঠিক কিনা? কিন্তু এখন ইউক্রেনের বাসিন্দারা জানে যে তাদের অবস্থাটা কি। যে কোনো মুহূর্তে বিল্ডিং এর পরে বোমা পড়তে পারে, যে কোনো মুহূর্তে কামান দিয়ে হামলা চালাতে পারে, অথবা বিমান হামলা চালাতে পারে, অথবা তাদের বন্দুক দিয়ে গুলি করে অস্ত্র ধরে মেরে ফেলতে পারে। পাখির মতো মারা যাচ্ছে মানুষ, সৈন্যবাহিনী মারা যাচ্ছে, সাধারণ মানুষও মারা যাচ্ছে গো। ও আমার ভাইয়েরা, এমন যুদ্ধ আমরা 1971 করেছি। আমাদের যুদ্ধে আমাদের অনেকেই শহীদ হয়েছেন, আমাদের আপনজন
আপনজনেরা গৃহ হারা হয়েছেন, বাড়ি হারা হয়েছেন, তারপরে রক্ত দিয়ে আমরা একটি দেশ এনেছি। ও আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকতে পারবো না, আবার মারা যেতে চাইলেই মারা যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত টাকা পয়সার দরকার আছে, সংসার সন্তানের দরকার আছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, বউ ছেলে মেয়ে কোনো কিছু কাজে লাগবে না। ঠিক না? লাগবে? আহারে, তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? এই গোনা দিনগুলো ফুরিয়ে যাবে। আজকে রাত চলে যাচ্ছে, আগামীকাল সকাল হচ্ছে, আবার রাত চলে যাচ্ছে, সকাল হচ্ছে, রাত যাবে সকাল হবে, রাত যাবে সকাল হবে, দিন যাবে সূর্যাস্ত যাবে। এভাবে যেতে যেতে প্রতিদিন আমরা ঘুম থেকে জেগে উঠে সূর্য উদয়টা দেখি। একদিন দেখব আমাদের জীবনের সূর্যটা অস্তমিত হয়ে যাবে, পরের দিন সকালে পূর্ব আকাশে সূর্যটা আবার নতুন করে উদিত হবে, কিন্তু আমার ঘুমটা আর ভাঙবে না। ভাঙবে? সেই কবরে যাওয়া লাগবে, সেই কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। ও আমার ভাইরা, আজকের এই মাহফিল এতিমদেরকে নিয়ে, এতিম মাদ্রাসার ইয়াতিমখানার কল্যাণের জন্য এই মাহফিলে অনেক খরচ রয়েছে। এই খরচের পাশাপাশি এই মাদ্রাসাটায় যে ছাত্রগুলো রয়েছে, আহারে তাদের মা নাই, অনেকের বাবা নাই রে, কলিজার টুকরা মা, এমন মা যাদের মা আছে তারা ভালো করে বোঝেন। গভীর রাতে যদি বাড়িতে ফেরেন, মা ডাক দিয়ে বলে, আজকের একটা ঘটনা যদি বলি, দুপুর বেলায় একটা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছোট বাচ্চা এখানে এসেছে, আত্মীয় বাড়ি মাহফিল শোনার জন্য এসেছে। ওই বাচ্চাটা কার সাথে মাহফিলে এসেছে, পরে বাড়িতে খুঁজে পাচ্ছে না, ওই মা দৌড়ে ছুটে এসেছে যে মাহফিলের ওখানে গিয়েছিল, ওখানে হয়তো বা আছে। সেই মা, সেই আমাদের সেই বোন এসেছে, এখানে এসে বলছে আমার ছেলে কই। যখন বলল এখানে তো দেখি না, সে গগন বিদারী চিৎকার করেছে, আহারে আমার ছেলে কই, খুঁজে দে। তার আর একটা বোনকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছে, আমার ছেলে কোথায় গেল। মাত্র কয়েক মিনিটের ব্যবধান। আমি তো চিন্তা করলাম না জানি কোনো ক্ষতি হয়ে গেল কি না, যদি ওই ছেলেটা পানিতে পড়ে ডুবে মারা যেয়ে থাকে গো, তাইলে বেকায়দা হয়ে যাবে, আজকের এই মাহফিল পণ্ড হয়ে যাবে। কারণ এই গ্রামে শোকের মাতম চলবে, সেখানে আমরা কেমন করে ওয়াজ করব। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো তুমি দয়া করে কোনো বিপদ দিও না। কিছুক্ষণ পরে আমাদের ঠিকানা টিমের একজন সদস্য আব্দুল মালিক, তার বাড়ি ওই বাড়ির সামনে। আমি তাকে ফোন করে বললাম কি খবর, তার ছেলেটা কি পাওয়া গেছে নাকি? বললো আমি যে খোঁজ নিচ্ছি। আমি বললাম শিগগিরই খোঁজ নিয়ে জানাও। ও খোঁজ নিয়ে জানালো যে হ্যাঁ পাওয়া গেছে। আহারে মায়ের আমি ছটফটানি দেখেছি, সন্তানটা বেঁচে থাকতে যদি এত ছটফট করে গো, তাহলে যেই সন্তান চোখের সামনে মারা যায় সেই মায়ের কলিজাটা কি হয়। আবার এই মা যাদের মারা গেছে, আমি নিজেকে চিন্তা করি আমার সন্তান, এখানে সভাপতি, এখানে আমাদের বিশেষ অতিথি আছে, প্রধান অতিথি আছে, সভাপতি আছে। আমার বিশ্বাস যদি কাউকে বলা হয় তুমি বেঁচে থাকবা অথবা তোমার সন্তান বেঁচে থাকবে, কোনটা চাও? কোনটা চাও? তুমি বেঁচে থাকবা অথবা এমন একটা সুযোগ দিয়েছে আজরাইল এসে বলছে, আজরাইল মালাকুল মউত এসে বলছে হয় তুমি বেঁচে থাকবা নাই তোমার সন্তান বেঁচে থাকবে, কার নেবো আগে তাই কব।
কি বলবেন হাজী সাহেব, বলেন কথা।